নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, বর্ণময় প্রিয়াঙ্কা আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তবে বৃষ্টি ভেজা মিষ্টি একটা সুন্দর সকালে বেশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর আজকে দিনটা হচ্ছে শনিবার, তো আমাদের এখানে হাটবার। তো বৃষ্টি হোক ঝড় হোক হাটে তো যেতে হবে, কারণ সপ্তাহে একবার হাট বসে। আর হাটে একটু তো অন্য দিনের তুলনায় একটু সবজি টবজিগুলোর দাম কম থাকে, তো তাই নিয়ে আসতে হয় একটু বেশি বেশি করে। আমরা এই দিনটা বেশি করে সবজি নিয়ে আসি। পুরো সপ্তাহে মোটামুটি চলে যায়, শেষের দিকে হয়তো গিয়ে একবার আবার হালকা কম করে বাজার করতে হয়। তবে আজকের অনেকটাই কম করে বাজার এনেছে, কেন কি আমরা আজকে শনিবার, পরের আগামী দিন রবিবারে আমরা কোথাও যাওয়ার আছে, রবিবার সোমবার, তো দুদিন যেহেতু বাড়িতে থাকবো না বা সোমবারই চলে আসতে পারি, তার জন্য কম করে সবজি আনা হয়েছে। আর মাছটা একটু বেশি করে এনেছে, ও বললো যে মাছটা বেশ দাম কম, তাই নিয়ে চলে এসেছি। তবে মাছটা না অনেকটাই নরম টাইপের, তবে মাছটা টাটকা ভালো ছিল, তবে ওই মাছগুলো নাকি এরকম নরম। তো যাই হোক, মাছে ওই প্রথমত লবণ, তারপরে ওই পাতিলেবুর রস, ওইগুলো ভালো করে মাখিয়ে রেখে দিয়ে একটু জলটা ঝরিয়ে নেব। তারপরে কিন্তু এই যে অনেকটা সময়ের পরে তারপরে 10 মিনিট পর হয়তো ভাজতে বসানো হয়েছে। আর যেহেতু রান্নাটা করতে হবে অনেকটা না, আজকে দেরি হয়ে গেছে, কারণ ওই যে মার্কেটে ওই হাটে গেছিলো, তো গিয়ে ফিরতে দেরি হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, তো তাই ছেলেও গেছে, তো তার জন্য হাটে অনেকটা সময় লেগে গেছে। তো আর আজকে শনিবার সেরকম কোনো সবজিও ছিল না যে আমি ওয়েট করছিলাম কখন নিয়ে আসবে, নাহলে আমি রান্নাটা বসিয়ে দিতাম। যাই হোক, এখানে মাছ ভাজা চলছে, আর মাছটা এতটাই নরম ছিল যে এটা যে তুলছি মনে হচ্ছে ভেঙে যাবে, এরকম ব্যাপার। তো ভেঙেও গেছিলো শেষের দিকে দুটো। তো আমার এখানে সবজি কাটা হয়ে গেছে, তো ওই মাছগুলো, ওটা কি পার্শে মাছ বলে, তো ওইটা দিয়ে আলু বেগুন দিয়ে ওই ঝাল বা ঝোল বলতে পারো, ওটাই হবে। আর একটু ওই বরবটি ভাজা করব আলু দিয়ে। আর কলমি শাক এনেছে, আর এখন বর্ষাকাল তো একেবারে বেশ সুন্দর ডগাগুলো, তো ওই রকম কলমি শাকগুলো সব এনেছে, বেশ সুন্দর। আর ওই পার্শে মাছের ভাজার সাথে ঝাল ভাজা, আর এটাও একটা ভাজা হবে, আর কলমি শাকের তরকারি। মোটামুটি এইগুলোই হচ্ছে আজকে দুপুরের জন্য মেনু। তো সকাল সকাল এই যে রান্না বসিয়ে মোটামুটি দিয়েছি। আর এখানে মাছগুলো দেখো বেশ ভালো করে লাল লাল করে ভাজাও হয়ে গেছে। আমার আবার একটু ভাজা ভাজা মাছটা একটু ভালো করে লাল করে ভাজা হলে বেশ ভালো লাগে। তো ওইগুলো সব চলছে, ওদিকে রান্না বান্নার কাজ। আর এখানে ওই যে কালকে রাতে ভিজিয়েছিলাম ড্রাই ফ্রুটসগুলো, আমার এত ভালো লাগে। ওই যে লাল চেরি মনে হয় ওইটা হবে, তো ওইগুলো সব স্মুদি বানাবো তার জন্য। আর এটা হচ্ছে ওইটা কি খেজুর বলে যেটা, তো সেইগুলোও ভিজে রেখেছিলাম। তো বেশ সুন্দর একেবারে নরম হয়ে গেছে, এটা একটু ভালো করে ব্লেন্ড করে নেব। আর ঝড় বৃষ্টি যাই হোক না কেন বা কারেন্ট চলে যাক না কেন, আমাদের এই সংসারের কাজকর্ম কখনো বন্ধ থাকবে না, কারণ চলতেই থাকবে এটা অনবরত। তো কারেন্ট মাঝে মাঝে থাকছে, চলেও যাচ্ছে, তবুও কিন্তু সকাল থেকে রাত গৃহিণীদের কোনো ছুটির দিন নেই। সানডে হোক বা কোনো ছুটির দিন, কোনো কিছুতে কিন্তু ছুটি নেই। আর এই ডিউটিটা 24 ঘন্টায় সবসময় চলতেই থাকে। অথচ আমাদের পরিবারের হোক বা যাই হোক সমাজের লোক এই এইগুলোকে আবার কাজ হিসেবে মনে করে না। তো যাই হোক, চলো, আমার এখানে সবজি গোছানো হচ্ছে, আর ওদিকে রান্নাবান্নাও চলছে। তোমার দাদাভাই অনেকটাই হেল্প করে সংসারের কাজকর্মে। সকালটা যেহেতু তাড়াহুড়ো থাকে, একা করতে করতে অনেকটা সময়ও লেগে যায়, তাই ও অনেকটাই যতটা পারে এগিয়ে রাখে। যাই হোক, চলো, সবজি টবজিগুলো গুছিয়ে নিয়েছি। তবে কিছু সবজি না এতটাই বৃষ্টিতে ভিজে গেছে যে ওইগুলো যদি ভালো করে না বিছিয়ে রাখা হয় হাওয়াতে, এতগুলো পয়সা যে জিনিসপত্র এনেছে সব তাহলে নষ্ট হয়ে যাবে।
আলুগুলোও জল পেয়ে গেছে। আলুগুলো কিন্তু মোটামুটি দেখলাম যে ওগুলো একটু নষ্ট আলুও দিয়ে দিয়েছে। ও বললো যে বেছে আনেনি, তো ওরা নিজেদের মতন করে দিয়ে দিয়েছে একটা, কারণ বলছে অনেকটা দূরে ছিল, তো হাত বাড়িয়ে যে বাছার ব্যাপারটা ওইটাও ছিল না। ও বিশ্বাস করে বলে দিয়েছিল দোকানদারকে যে আপনি দিয়ে দিন, তো ওনারাও দিয়ে দিয়েছেন ওনাদের মতন করে। মানে নষ্ট পচা আলু, দাগ আলু তো অনেকটাই বেরিয়ে গেছে। মানে রান্নার সময় যদি তুমি আলু কাটো তো মনে হবে যে ধরো 1 কেজি আলু নিলে সেখান থেকে 600 কি 500 বেরিয়ে গেল। তো বুঝতেই পারছো এইভাবেই। তো কিছু করার নেই, বৃষ্টির দিনে অনেকটা মানে সময় এরকম না, মানে সবজি চাষি যারা তাদের তো অনেক লস হয়, যে সব সবজিগুলো মানে বৃষ্টিতে এই সময় ভিজেও যায়। তো কিছু করার নেই, তো নিতেও হবে, না না কিনলে কী করে খাওয়া দাওয়া হবে। তো এদিকে দেখো চলে এসেছিলাম, মানে ওদিকে রান্না বান্নার কাজ চলছে আর এদিকে চলে এসেছিলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিতে। কালকে গেছিলাম পার্লারে, আর কয়েকটা জামা আমার সেলাই করার ছিল, ওইগুলোও সেলাই করে নিয়ে এসেছি মানে টেলারিং থেকে। আর ওইগুলো রেখে দিয়েছি, আর যেগুলো কালকে পরেছিলাম ওইগুলো সব মানে শুকিয়ে গেছিলো, ওইগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। আরও ছেলের জামা, আর ওগুলো সব আবার গোছাতে হবে। তো ওগুলো একটু পরে গোছাবো, কেন কি ওরগুলো না এদিক ওদিক হয়ে থাকে বেশিরভাগ। আর এখন তো বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যেই সবগুলো মানে জানালাতে প্রত্যেকটা রুমে কিন্তু মেলানো আছে, তো সবগুলো নিয়ে আসতে হবে। আর আমারগুলো বেশি অতটা আমি মানে ভেজাই না, মোটামুটি আমার মানে প্রত্যেকটা দিন 2টো করে হলেই হয়ে যায়। আর ওরটা একটু বেশি লাগে, কারণ খেলাধুলো করে বৃষ্টির মধ্যে, জল টল ঘাটে। বুঝতেই পারছো সব বাচ্চারাই তো এরকমই, মানে জল ঘাটাঘাটি করলেই ওদেরগুলো বেশি ভিজে যায়। আর এমনিতে বৃষ্টিতেও বুঝতেই মানে পারছো। আর এদিকে দেখো তোমার দাদাভাই কিন্তু স্নান টান হয়ে গেছে, মানে স্কুল বেরোবে, তো স্নান করে নিয়েছিল, তো সেইগুলো রোদ্দুরের মধ্যে দিচ্ছি, কেন কি রোদ্দুর তো সবসময় থাকছে না, যখন খুশি উঠছে, আবার যখন খুশি মানে প্রচুর মানে বর্ষণ হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে কিছু বলার নেই। মানে এক্ষুনি দেখলাম বেশ সুন্দর ঝলমলে রোদ্দুর বেরিয়েছে, তার কিছুক্ষণ পরে মানে এই যে মেলে দিয়ে চলে এসেছি, তারপরে ঘরে এসে হয়তো বসেছি, দেখলাম বৃষ্টি চলে এসছে, এরকম এটাই কিন্তু হয় বর্ষাকালে। আর এদিকে চলে এসলাম আমি খেতে, আর এখন মানে খেতে বসেছি, প্রায় 10টা বেজে গেছে। তোমার দাদাভাই, আমার ছেলে, ওর মানে বাবা ছেলে দুজনের খাওয়া হয়ে গেছে, মানে রান্না টান্না মোটামুটি কমপ্লিট হয়ে যেতে ওদের খাওয়াও হয়ে গেল। আর আমি এখানে খেতে দিয়ে ওই স্মুদিটা যে বানিয়েছিলাম ওইটা এখন বললাম যে তুমি স্কুল যাওয়ার আগে একটু খেয়ে নেবে, আর এটাই আমরা 3জন খাবো। তো দই দিয়েছি একটুখানি। আর এদিকে দেখো ওই যে সামনে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু অনেক পেয়ারা হয়েছে। তো যাই হোক, এরপরে বলছি। আর তোমার দাদাভাই মানে ও বেরোচ্ছে স্কুলে, তারপরে এই পেয়ারা গাছ থেকে ছেলে আর ও দিদিভাই মানে মালিকের মেয়ে, তো দুজনে মিলে পেয়ারা পেড়েছে 3টে। ওরা দুজনে 2টো নিয়েছে, আমাকে একটা দিতে এসেছিলো, তাই ওরটাও নিয়ে তোমাদের সঙ্গে দেখালাম। অনেক বড় পেয়ারা হয়েছে, তবে আমি মানে বলছে বেশ মিষ্টি, আমি তবে খাইনি এখনও। আর এখানে জামাকাপড় গোছানো চলছে, আর কিছু জিনিসপত্রও গোছাচ্ছি। ওই যে বললাম কোথাও যাওয়ার আছে, তাই জামাকাপড় যা যা লাগে সব কিছু গোছাচ্ছি। জানি না সব কিছু যাবে কি না, কারণ একটা কি 2টো নিয়ে যাব হয়তো, এত কিছু টেনে টুনে নিয়ে যাব, আর একদিন তো থাকবো। আর আমরা মেয়েরা কোথাও গেলে একটু বেশি নিয়ে যাই, ইউজ হয়তো কম করি কিন্তু বেশি করে নিয়ে যাই। চলো, সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও সেই বৃষ্টি দিয়েই শেষ করলাম, টাটা।